নমস্কার বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে পোস্ত দিয়ে আরেকটা সুন্দর রেসিপি নিয়ে এসে আমি হাজির হয়েছি। সেটা হচ্ছে আপনার ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়স, আলু আর চিংড়ি মাছ দিয়ে আজকে আমি এই পোস্ত রান্নাটা করব। প্রথম কথা আমি বলে রাখি, 250 গ্রাম আমি কচি ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে সেটাকে ছাঁকা তেলে আমি ভেজে রেখেছি। তার সঙ্গে দুটো মাঝারি সাইজের আলু, সেটাকেও কুচি কুচি করে আমি ভাপিয়ে নুন হলুদ দিয়ে সেটাকেও আমি ভেজে রেখেছি। তার সঙ্গে আমি চিংড়ি মাছ, সেটাকেও নুন হলুদ করে মেখে ম্যারিনেট করে আমি ভেজে রেখেছি। এখন আমি এটার সাথে ব্যবহার করব, এখানে দিয়েছি 2 চামচ পোস্ত, 1 চামচ কাজু বাটা, 2টো কাঁচা লঙ্কা আমি ঢেলে দিলাম। এটার সাথে এই যা ভিজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। পোস্তর মধ্যে আমি 1/2 চামচ নুন দিয়ে রেখেছিলাম আর 1/2 চামচ একটুখানি হলুদ দিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি চিনিটাকে ফুল করে দিয়েছি। রান্নাটা সম্পূর্ণ কিন্তু আপনার সর্ষের তেলের উপরে হচ্ছে। এটার সামনে আমি মেশাবো চিনির বদলে মধু। আমি দেবো এখানে 1 চামচ, এই চামচের মাপেতে। এই দেখুন আপনারা, আমি 2খানা তেজপাতা, একটা শুকনো লঙ্কা কিন্তু ফোড়ন দিয়েছিলাম তেলেতে। এবার আমি ওই বাটির মাটিতে যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা আমি ঢেলে দিলাম। এই রান্নাটা আপনারা শুধু ভাত নয়, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। এত সুস্বাদু খেতে, মানে তুলনা হয় না এই রান্নাটা। আপনারা এই রান্নাটা করে খেয়ে দেখবেন, কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন। আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটাকে এখন বন্ধ করে দিয়ে এই পাত্রের মধ্যে আমি ঢেলে দেবো। দেখুন রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে, মন জুড়িয়ে যায়। তাহলে বন্ধুরা, আমি এখন আসছি। আপনারা সকলে ভালো থাকবেন, আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দিয়ে যাবেন।
এর পরবর্তী আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে যেন নিয়ে এসে আমি হাজির হতে পারি। আজকের মতন এখানেই ইতি ট্রেনে চলে যাচ্ছি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।